হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু একটি রেশমি জামা ক্রয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটি আমার খুবই পছন্দনীয়, এটা আমি আপনার জন্য এনেছি, এটা আপনি ঈদের দিন পরিধান করবেন। পরিধান করে ঈদের নামাজ শেষে আপনার ভক্ত, আপনার অনুরক্ত, আপনার প্রতিনিধি যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, তাদের সাথে আপনার মোলাকাত করবেন এই জামা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর, তুমি যে জামাটি আমার জন্য নিয়ে এসেছ এটার মধ্যে কি কোনো কল্যাণ আসেনি? এইটার মধ্যে আখিরাতের কোনো কল্যাণ নাই, সুতরাং এই জামা আমি পরতে পারবো না। আমার অনেক সাহাবা আছে তাদের গায়ে কোনো সুন্দর জামা উঠে নাই, তারা ফাড়া হাড়াছিরা পুরাতন কাপড় পরে ঈদগাহে এসেছে, আর আমি রাসূল নতুন নতুন জামা পরে ঈদগাহে যাবো, এটা কখনো হইতে পারে না। সুতরাং এটার মধ্যে কোনো কল্যাণ নাই, এটা আমি পরবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফিরে গিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে আর কোনো দিন এরকম উন্নত জামা, রেশমি জামা পরিধান করেন নাই। ভালো কোনো জামা হয়তো ওমর পরিধান করে নাই। পরবর্তী কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য এরকম একটি রেশমি জামা, রেশমি জুব্বা তার জন্য নিয়ে গেলেন। বললেন, হে ওমর, এই রেশমি জুব্বাটি আমি তোমার জন্য এনেছি, এটা তুমি রাখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা গ্রহণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন, ওই যে আপনার কি মনে আছে আমি একটা জামা আপনার জন্য এনেছিলাম, আপনি বলছেন এটার মধ্যে কোনো কল্যাণ নাই, এটার মধ্যে আখিরাতের কোনো অংশ নাই, সুতরাং সেই জামা আপনি কি করে আমারে দিলেন? আপনি তো বলেছেন এটার মধ্যে আখিরাতের কোনো অংশ নাই, কোনো কল্যাণ নাই, কোনো নেকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাকে যে জুব্বাটি হাদিয়া দিয়েছি এটাকে তুমি বিক্রি করো, বিক্রি করে এটার অর্থ দিয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে আজকের এই ঈদটি পালন করো। ঈদ পালন করো এটা বিক্রি করে। এখান থেকে আমাদের শিক্ষা, ঈদকে সামনে রেখে একজন অপরজনকে জামা কাপড় যেটা তার প্রয়োজন, যেটা আপনি ভালো মনে করেন, এরকম হাদিয়া তোফা একে অপরকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। খেজুর গিফট করা সুন্নাহ, এই নিয়তে করবেন যে আপনি ঈদের দিনেগুলা খেয়ে ঈদগাহে যাবেন, রসুলের একটা সুন্নাহ পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জীবনের সবটাই আমাদের জন্য শিক্ষা।